এখন যে বেশিরভাগ জায়গাতেই ধর্ম এবং ভগবান নিয়ে ব্যবসা চলছে সেটা নতুন করে বলার কিছু নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ লাভার্স মুভি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ভিডিওর শুরুতেই এমন কথা কেন বললাম? তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরোটা তোমাদেরকে খুলে বলবো। দিনটা ছিল এপ্রিলের 21 তারিখ, বাংলার 7 বৈশাখ। আজ আমাদের দুজনের বিবাহ বার্ষিকী। দুজনের 5 বছর বৈবাহিক জীবন পার করলাম। প্রথম বছর বাদ দিয়ে প্রায় 4 বছর ধরেই আমরা এই বিবাহবার্ষিকীর দিনটা কোনো না কোনো জায়গায় পুজো দিয়েই শুরু করি। আজকেও অন্যথা হয়নি। আজকেও সকাল সকাল স্নান টান করে সুন্দর করে দুজন মিলে সাজুগুজু করে চলে গেছিলাম আমাদের বীরভূমের যে ইস্কন মন্দির আছে সেখানে। শুধু আমরা দুজনে গেছিলাম এমনটা না, সাথে আমার বাবা মা তারাও গেছিল। আমি আর আমার বর গেছিলাম স্কুটিতে, বাবা আর মা গেছিল বাইকে। মোট 4 জন আমরা গেছিলাম সেদিন ইস্কন। আমার মা বাবা কিছুদিন আগে বৃন্দাবন থেকে এসেছে। আমাদের এখানে কথায় আছে বৃন্দাবন থেকে এসে নাকি বাঁকারায়ের মাটিতে পা দিতে হয়। এখানে যে শুধু ইস্কন মন্দির আছে এমনটা না, এখানে বাঁকারায়, জগন্নাথ মন্দির, ঈশ্বর নিতাই বাড়ি সমস্ত কিছু আছে। সমস্তটা তোমাদেরকে ঘুরে দেখাবো। প্রথমেই আমরা গেছিলাম বীরচন্দ্রপুরে বাঁকারায় মন্দিরে। কথাতে আছে এখানকার কৃষ্ণ নাকি বেঁকে অবস্থান করেন, সেই জন্য এখানকার নাম হয়েছে বাঁকারায়। এখানের প্রায় বেশিরভাগ জায়গাতেই ভিডিও করা বা ছবি তোলা মানা আছে। এই মানা নিষেধাজ্ঞা একদম তোয়াজ না করে যেটুকু লুকিয়ে চুরিয়ে পেরেছি ভিডিও করেছি, এবং ভিডিওটা তোমাদের সকলকে দেখার জন্য অনুরোধ করলাম। এখানে এসে যে এক অসাধারণ প্রতিভার সম্মুখীন হব সেটা আমি ভাবতে পারিনি। একজনের সাথে দেখা হলো যিনি চোখে দেখতে পান না, অথচ তার বাঁশির সুর যেন অসাধারণ। এখানে এসে জানতে পারলাম তিনি নাকি এই মন্দিরেই রোজ এসে বাঁশি বাজান এবং বাঁশি বাজিয়ে কৃষ্ণকে শোনান। কথায় আছে না, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক খুঁজে খুঁজে তার ভক্তকে তার কাছে রেখে দিয়েছেন। বাঁকারায় থেকে বেরিয়ে এসেছিলাম জগন্নাথ মন্দিরে। এটা হচ্ছে বীরচন্দ্রপুরের জগন্নাথ মন্দির। সিঁড়িতে উঠতে দুই দিকে শ্রীকৃষ্ণের যে 10 অবতার আছে সেই 10 অবতারের মূর্তি খনন করা আছে। এই যে জগন্নাথ মন্দির, এখানে লেখা ছিল ভিডিও করলে নাকি 500 টাকা জরিমানা। সেই সমস্ত রিস্ক নিয়েও আমি কিন্তু ভিডিও করেছি। এই জগন্নাথ মন্দিরের পুরো মন্দির জুড়ে রয়েছে নানা কারুকার্য। এখানে শ্রীকৃষ্ণের যত অবতার আছে সেই সমস্ত সহ বিমলা দেবী, মাতা কমলা, এনাদেরও প্রতিমা তৈরি করা রয়েছেন। তোমরা যদি একবার এই বীরভূমের বীরচন্দ্রপুরের মাটিতে পা দাও, এখানে তোমরা একের পর এক ভগবান শ্রীকৃষ্ণের নানা লীলা দেখতে পাবে এবং সেই সমস্ত লীলার নানা রকম ব্যাখ্যা পাবে। এই মন্দিরের চারিদিকেই ভগবান শ্রীকৃষ্ণের নানা অবতারের কারুকার্য তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মৎস্য, কুর্ম, বরাহ, পরশুরাম, রাম, নৃসিংহ সমস্ত অবতারেরই কারুকার্য মূর্তি তোমরা এখানে দেখতে পাবে। এবং পিছন দিকে রয়েছে মা কমলা দেবী। মাতা কমলা দেবী হলেন মা লক্ষ্মীর আরেক রূপ। যেখানে স্বয়ং জগন্নাথ দেব বিরাজমান, সেখানে মা লক্ষ্মী থাকবে না এটা অসম্ভব। তাই জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা কমলা দেবী। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমরা গেছিলাম হাটুগাড়া জলাশয়ে। এখানে কথিত আছে যে মহাপ্রভু নিত্যানন্দ তার মাকে স্নান করাবার জন্য সমস্ত তীর্থের জলকে আহ্বান করেছিল। তাই এখানে সপ্ত নদী এবং সপ্ত সাগরের জলের মিশ্রণ রয়েছে। কথায় বলে এখানে স্নান করা আর গঙ্গা জলে স্নান করায় সমান পবিত্রতা মেলে। তাই এখানে এসে অনেকে স্নান করেন। এখানকার জলের পবিত্রতা যেহেতু গঙ্গা জলের সমান, তাই অনেকে আছে যে এখানকার জল ভরে নিয়ে গিয়ে গঙ্গা জলের মতো সেই জল দিয়ে পুজো আর্চা করেন। ওখান থেকে আমরা চলে এসেছিলাম সোজা গৌর নিতাইয়ের মন্দিরে। যদি কোনো ভক্ত দূর থেকে আসেন তাহলে তাদের জন্য এখানে বসবাস করারও ব্যবস্থা রয়েছে। এই যে বহুতল বাড়িগুলো দেখছো, এগুলো তাদেরই বসবাস করার জন্য।
এই বীরচন্দ্রপুর ধামকে ছোটোখাটো মায়াপুর কিন্তু বলা যেতেই পারে। মায়াপুরে যে সমস্ত জিনিস রয়েছে আমাদের বীরচন্দ্রপুরেও প্রায় সেই সমস্ত জিনিস রয়েছে। এটাই হচ্ছে আমাদের এখানকার গৌরনিতাই মন্দির। আমি গৌরনিতাইকে ক্যামেরাতে আনার চেষ্টা করেছি, কিন্তু কোনো কারণে সেটা ঠিকঠাকভাবে দেখায়নি। তারপর আমরা গেছিলাম পঞ্চপাণ্ডবের মন্দিরে। কথায় আছে পঞ্চপাণ্ডব নাকি যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন তারা এই বীরচন্দ্রপুরে এসেছিলেন, তাদের মূর্তিও সেখানে ছিল। যেহেতু ভিডিও করা প্রায় জায়গাতেই মানা, তাই আমরা সেখানে ভিডিও করতে পারিনি। পঞ্চপাণ্ডবের মন্দির থেকে বেরিয়ে আমরা গেছিলাম নিতাই বাড়ি। নিতাই বাড়িতে তো প্রথমেই ফোন জমা নিয়েছিল, সেই জন্য আমরা সেখানকার কোনো ক্লিপও তুলতে পারিনি। তারপর আমরা এসেছিলাম ইস্কন মন্দিরে। এটাই হচ্ছে আমাদের বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির, যেখানে রাধাকৃষ্ণ সহ গৌরনিতাইয়ের মূর্তি প্রতিষ্ঠা করা আছে। দুপুর 12টা নাগাদ আমাদের মন্দির বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা 12:15টাতে গিয়েও মন্দির বন্ধ পেয়েছিলাম। শুধু ইস্কন মন্দির বন্ধ ছিল এমনটা না, নিতাই বাড়িও বন্ধ ছিল। তারপর এসেছিলাম আমরা সেই বাঁকারায়ে, কারণ এখানে আমাদের ভোগ খাওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু এখানের ভোগ খাওয়ার যে এক্সপিরিয়েন্স কীরকম সেটা তোমাদেরকে বলছি। এখানে ভোগ খেতে এসে পার হেড কুপনের টাকা নিয়েছিল 70 টাকা করে, তাই আমাদের 4 জনের 280 টাকা হয়েছিল। ভোগের তরকারি ছিল পোলাও, সাদা ভাত, পাটের শাক, কুমড়োর তরকারি, পটল আলুর রসা, টক দই, মিষ্টি, পায়েস, এই সমস্ত কিছু। কিন্তু একটারও রান্না বিন্দুমাত্র ভালো ছিল না। জানি ভগবানের জায়গাতে সে এই সমস্ত বলতে নেই, কিন্তু তারা তো ভগবানের প্রসাদ খাওয়ানোর জন্য আমাদের কাছে টাকা নিচ্ছে, কিন্তু সেই সমস্ত জিনিসেও কেন তারা ব্যবসা করবে? আপনাদের ভাতের চাল যে আতপ চাল ছিল নাকি রেশনের চাল আপনারা ধরতেও পারবেন না। কোনো তরকারিতে তো লবণ ছিলই না, যদি লবণ এক্সট্রা দিতে বলা হয়েছিল তো তারা কোনো কথা কানেই নেয়নি। এনাদের যে পায়েসটা ছিল সেই পায়েসের দুধটা না পুরো ফেটে গিয়েছিল। এদের ব্যবহার এবং পরিবেশনা অত্যন্ত খারাপ ছিল। আমাদের প্রথমে ঠিক হয়েছিল যে আমরা ইস্কন মন্দিরে খাবো, কিন্তু বারবার তো ইস্কন মন্দিরে খাই, সেই জন্য ভাবলাম যে একবার না হয় বাঁকারায়েই খাওয়া যাক। এদের যে ব্যবহার এরকম হবে সত্যি আমরা জানতাম না, জানলে কখন এখানে খেতাম না। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লাগবে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। রাধে রাধে।